বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে আবারও নজর রাখছি, কারণ ভারত বাংলাদেশ সীমান্তে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তে পাট চাষে বিএসএফ এর বাধার অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তে পাট চাষে বিএসএফ এর বাধা এবং লবণ গোলায় কৃষকদের ক্ষোভে উত্তাল পরিস্থিতি। খবর পেয়ে আসেন ভগবান গোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার। জানা যায় যে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা ব্লকের সীমান্তবর্তী চর লবণ গোলা এলাকায় পাট এবং ভুট্টা চাষে বিএসএফ এর বাধার অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। শনিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে চাষিদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ভারত বাংলাদেশ সীমান্তে পাট চাষে বাধা, কেন বাধা, কি জানতে পারছো? ইতিমধ্যে কিন্তু বিএসএফ এর যে বর্ডার এলাকায় যে নির্দিষ্ট দূরত্ব ছিল 50 মিটার, তা কিন্তু বাড়িয়ে 150 থেকে 200 মিটার করা হয়েছে। কোথাও 150, কোথাও আবার 200। কারণ এক রাজ্য থেকে অন্য একটি যে রাষ্ট্র রয়েছে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ ভারতের যে বর্ডার অর্থাৎ মুর্শিদাবাদ জেলার যে বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু 150 মিটারের মধ্যে ওই এলাকার চাষিরা তারা গিয়ে কিন্তু ভুট্টা এবং পাট চাষ করছিলেন। আমরা জানি যে পাট যে গাছ রয়েছে সেই গাছগুলি কিন্তু দীর্ঘ প্রায় লম্বা হয়, 8 থেকে 10 ফুট লম্বা হয়। সেক্ষেত্রে বর্ডারে নজর রাখতে বিএসএফ এর ক্ষেত্রে কিন্তু যথেষ্টই অসুবিধার সম্মুখীন হয় এবং এই পাট চাষের যে জমি রয়েছে তার যে আল, সেই আল দিয়ে কিন্তু অবৈধ প্রবেশ কিন্তু বেশ কয়েকবার হয়েছে, যার ফলে ওই যে এলাকা যেখানে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকায় 150 থেকে 200 মিটারের মধ্যে কোনো ধরনের পাট চাষ যাতে না করে সেই জন্য কিন্তু ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে বেশ কয়েকবার বিএসএফ এর পক্ষ থেকে। যদিও চাষিরা সেই নোটিশকে গ্রাহ্য করছে না, সেখানকার যিনি বিধায়ক আছেন তার সাথে কথা বলে যেটা জানতে পারা গেছে যে তিনি যেটা বলেছেন যে চাষিদের সুবিধার জন্য চাষিরা চাষ করছে, অথচ দেশের সুরক্ষার জন্য তারা এই যে নির্দিষ্ট পরিমাণ জায়গা অর্থাৎ 150 থেকে 200 মিটার একেবারে সামান্য জায়গা, সেই জায়গাটা ছেড়ে অন্যত্র করলে কোনো সমস্যা নেই, সেই জায়গাতে করছেন। তার মানে বোঝা যাচ্ছে যে কোথাও একটা এই যে মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলা এবং নদিয়া জেলা, এই যে তিনটে জেলা মূলত রয়েছে বাংলাদেশের সাথে যে মূল বর্ডার, যেখান দিয়েই বাংলাদেশের মানুষজন কলকাতাতে আসেন তাদের কাজের জন্য, ডাক্তার দেখানোর জন্য, আবার কোনো কোনো সময় অবৈধভাবে সেই পথ দিয়েই কিন্তু পশ্চিম বাংলায় চলে আসছে মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়া জেলার বিস্তীর্ণ এলাকায় এসে কিন্তু তারা থাকছেন। যার ফলে বিএসএফ এর পক্ষ থেকে ওই যে নির্দিষ্ট ঘেরাটোপের জায়গা, সেই নির্দিষ্ট ঘেরাটোপের জায়গায় কিন্তু পাট এবং ভুট্টা অর্থাৎ যেই লম্বা দাঁত জাতীয় চাষগুলো রয়েছে সেগুলোর থেকে বিরত করা হয়েছে। কারণ ওখানে ছোট কোনো অন্য চাষ করা যেতে পারে, কিন্তু ওই ধরনের চাষ করলে কিন্তু বিএসএফ কে যথেষ্টই তাদের যে নজরদারি চালানো, সেই নজরদারি চালানোয় কিন্তু সমস্যার সম্মুখীন করতে হয়। যার ফলে তাদেরকে বারণ করার পরেও যখন তারা শুনেনি, চাষিরা আবারও সেইখানে লাগাতে গিয়েছিল, তখন বিএসএফ এর পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরবর্তীকালে বিধায়ক গিয়ে হস্তক্ষেপ করেন। যদিও বিষয়টি সম্পূর্ণ অন্য ধরনের, কিন্তু ব্যাখ্যাটাকে অন্যভাবে দেওয়া হচ্ছে। কারণ আমরা জানি দেশের সুরক্ষাটা সব থেকে আগে প্রয়োজন, সেই জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর, সেই দপ্তর থেকে কিন্তু এই বিষয়টিকে বারণ করে রাখা আছে। যদিও চাষিরা সেই বিষয়টিকে এড়িয়ে করতে গিয়েছিল, কিন্তু বিএসএফ এর বাধার মুখে পড়ে এখন আপাতত তাদেরকে পিছোতে হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ সীমান্ত সুরক্ষাকে বজায় রাখতে বা সীমান্তে সুরক্ষা দিতেই কিন্তু এই বিশেষ উদ্যোগ ছিল, যে কথা আমরা জানতে পারছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।